যে সমীকরণে পয়েন্ট টেবিলে ভারতের চরম সর্বনাশ করলো নিউজিল্যান্ড, যে সমীকরণে বিদায় নিল ভাই ভাই বাংলাদেশ পাকিস্তান। ইনজুরি থেকে ফিরে রবীন্দ্রার ভয়ঙ্কর ব্যাটিংয়ে ভর করে বাংলাদেশকে কেমন কাঁদিয়ে বিদায় করলো নিউজিল্যান্ড। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের ম্যাচটা ছিল ডু আর ডাই, হারলেই বিদায়, জিতলেই সেমিফাইনাল খেলার স্বপ্ন বেঁচে থাকবে। এমন সমীকরণে নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ, যেখানে বাংলাদেশের ছিল ব্যাটিং বিপর্যয়ের গল্প। যেন শুরুটা ভালো হলো, যেন শেষটা। বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে নিউজিল্যান্ডকে 237 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল টাইগাররা। জবাবে ছোট লক্ষ্য, যেমনটা অ্যাগ্রেসিভ অ্যাটাকিং বোলিং করার দরকার, ঠিক তেমনটাই কাজের কাজ করে দিলেন তাসকিন আহমেদ এবং নাহিদ রানা। 75 রানে 3 উইকেট তুলে নিয়েছিল নিউজিল্যান্ডের। এরপরে ব্যর্থতার গল্প ছিল বাংলাদেশ বোলারদের, অন্যদিকে প্রত্যাবর্তনের গল্প ছিল নিউজিল্যান্ড ব্যাটারদের। রবীন্দ্রা ইনজুরি থেকে ফিরেই ভয়ঙ্কর ব্যাটিং চালালেন, তার সঙ্গে অবশ্য যোগ্য সঙ্গী দিয়েছিলেন টম লাথাম। এই দুই ব্যাটার গড়ে ফেললেন 150-র উপর পার্টনারশিপ। রবীন্দ্রা বাংলাদেশ বোলারদের বেধম পিটিয়ে দ্রুত তুলে নিয়েছিল সেঞ্চুরির দেখা। টম লাথামও পেয়েছিলেন হাফ সেঞ্চুরির দেখা। তবে রবীন্দ্রার বিদায়ের পরে দলের উপর প্রভাব পড়তে দেননি টম লাথাম। মূলত টম লাথাম রবীন্দ্রার এমন ব্যাটিংয়ে ভর করে বাংলাদেশকে বড় লজ্জায় ডুবিয়ে হারিয়ে বিদায় করল নিউজিল্যান্ড। এদিকে জয়ের ফলে পয়েন্ট টেবিলে চরম সর্বনাশ করল ভারতের নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন ট্রফিতে 2টা করে ম্যাচ খেলেছে ভারত, বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং পাকিস্তান, যেখানে 2 ম্যাচে 2 জয় ভারতের, পয়েন্ট হচ্ছে 4। অন্যদিকে সমান ম্যাচ খেলে 4 পয়েন্ট নিউজিল্যান্ড। তবে রান রেটের হিসাব নিকাশে শীর্ষে থাকা ভারতকে সরিয়ে পয়েন্ট টেবিলে 2 থেকে 1-এ উঠে আসলো নিউজিল্যান্ড। অন্যদিকে কাগজে কলমে এবারে চ্যাম্পিয়ন ট্রফিতে বিদায় নিল বাংলাদেশ পাকিস্তান।